ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বাংলাদেশের যে গল্পটা, এই গল্পটা অনেক সময় আমরা দেখেছি যে আ চাইনিজ যারা ব্যবসায়ী আছেন ওনারা জানেন না। হুম, আমাদের পরিচিতির একটা অভাব আছে। আমাদের যেই সম্ভাবনা জায়গাটা আছে সেই জায়গাটা সবসময় দেখা যায় যে চাইনিজ ব্যবসায়ীরা ভালো করে জানেন না। ওনারা আমাদের দেশের ব্যাপারে তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব থাকতে পারে। তো এই এক্সপোগুলাতে যে বড় সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক চাইনিজ ইনভেস্টরকে আমাদের দেশকে পরিচয় করিয়ে দিতে পারি এবং পরিচয় করিয়ে দিয়ে যখন তাদেরকে একবার যদি আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি, আমি সত্যিই মনে করি যে একবার বাংলাদেশকে নিজ চোখে দেখার পরে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন যে আসলে বইয়ে যেভাবে পড়েছেন বা ইন্টারনেটে যা দেখেছেন তার তুলনায় বাংলাদেশ একটা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা দেশ এবং সেটা একটা অপার সম্ভাবনার দেশ। সেই ক্ষেত্রে এই এক্সপোগুলো আমাদেরকে খুবই হেল্প করে। আর আরেকটা যেটা আমি আজকের এই সেমিনারে দেখলাম হুম, যে অনেকেরই অনেক টেকনিক্যাল প্রশ্ন থাকে, হুম, অনেক ক্ষেত্রেই তাদের এম্বাসির সাথে যোগাযোগ থাকে না। হুম। তো ওনারা এই ইভেন্টগুলোতে এসে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে পরিচিত হন, একই সাথে আমাদের এম্বাসির লোকজনের সাথে পরিচিত হন, যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওনাদের লাইফ আরও অনেক ইজি হয়। হুম, ধন্যবাদ। সো অনেকগুলো কাজ আমরা করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট চীনা বিনিয়োগ কিন্তু বাংলাদেশের জন্য গত ৫ বছরের সবচেয়ে বড় বিনিয়োগের একটা জায়গা। হুম, তো আমরাও সে কারণে চীনা বিনিয়োগকারীদেরকে আলাদা করে সম্মান দেই এবং তাদের ব্যাপারে আমরা আলাদা টেক কেয়ার করার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা গত বছরের শেষের দিকে একটা আলাদা চায়না ই ডেস্ক তৈরি করেছি, একটা বিশেষ চায়না ডেস্ক। সেই ডেস্কে যে অফিসাররা আছেন তাদের শুধুমাত্র কাজ হচ্ছে চীনা বিনিয়োগকারীদের সাথে কাজ করা। এর পাশাপাশি আমরা আমাদের ১ম বিদেশি অফিস, আমাদের পৃথিবীতে আগে কখনো দেশের বাইরে অফিস ছিল না, সেটা আমরা আগামী ৩ মাসের মধ্যে গুয়াংজোতে খুলছি। সো এগেন চাইনিজ ইনভেস্টরদের যাতে বাংলাদেশ যেতে সুবিধা হয়। সিসিপিআইটির সাথে আমরা কিছু একটা এমওইউ সাইন করছি যাতে চাইনিজ ইনভেস্টরদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে তাদের ভাষায় তাদের যেই প্রশ্নগুলো আছে সেগুলো যাতে সিসিপিআইটি থেকেও তাদেরকে ওই সাপোর্টটা আমরা দিতে পারি, বিডা এবং সিসিপিআইটি একসাথে হয়ে। অ্যান্ড দেন ফাইনালি আমার ইনস্টিটিউশন আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে চাইনিজ ব্যবসায়ীদের জন্য একটা ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা লঞ্চ করছি এবং বেশ বড় একটা জায়গা নিয়ে, এবং আমাদের যে মেইন পোর্টটা আছে সি পোর্টটা সেটা ঠিক পাশে চট্টগ্রামে, তো আনোয়ারাতে। তো শুধুমাত্র চাইনিজ ইনভেস্টরদের নিয়ে করা হচ্ছে এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। সো সেটা আসলে তাদেরকে একটা গুড ল্যান্ডিং প্যাড দিবে যেখান থেকে তারা তাদের ব্যবসাটা শুরু করতে পারবেন। জি, ধন্যবাদ। আমাদের আমরা গত বেশ কিছুদিন ধরে একই চাইনিজ যে অ্যাসোসিয়েশনগুলো আছে, একই সাথে যেই কনসালটেন্টরা আছে গ্লোবাল, এবং আমাদের নিজেদের যেই থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে সবাইকে নিয়ে বসে একটা বড় রিসার্চ করেছিলাম টু টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে চাইনিজ ইনভেস্টমেন্ট আসাটা সবচেয়ে লজিক্যাল, তাদের জন্য সুবিধাজনক, যেখানে তারা একটা কমার্শিয়াল রেশনাল পাবে, একই সাথে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে অন্যান্য দেশের তুলনায়। তো যে ইন্ডাস্ট্রিগুলো উঠে এসেছে, অবভিয়াসলি আমাদের সবসময় টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, উই ওয়ার ভেরি গুড অ্যাট ইট, আমরা সেটা এখনও আছি। আমাদের আমরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে আসলে এখন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাচ্ছি, সেই জায়গাটায় চাইনিজ ইনভেস্টমেন্টের সুযোগ আছে। বাট তার পাশাপাশি যেই সেক্টরগুলোর কথা আমি বলবো, একটা হচ্ছে লেদার অ্যান্ড লেদার গুডস সেক্টর, এগ্রো প্রসেসিং, রিনিউয়েবল এনার্জি, আইটি এনেবলিং সার্ভিসেস এবং অটোমোটিভ, মানে ইলেকট্রনিক ভেহিকল যেগুলো আছে, ইলেকট্রিক ভেহিকলে বাংলাদেশে একটা বড় লোকাল ডিমান্ডও আছে এবং রিজনাল একটা ডিমান্ড যেটাকে আমরা সার্ভ করতে পারি। সো এই ইন্ডাস্ট্রিগুলো আমি বলবো যে চাইনিজ ইনভেস্টাররা কনসিডার করে দেখতে পারেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। এবং আমাদের আগামী ৩ থেকে ৫ বছরে যেই পলিসিগত প্ল্যানগুলো আছে সরকারের, সেই সবগুলা প্ল্যানই আসলে ফোকাসড অন দিজ ইন্ডাস্ট্রিজ, সো দ্যাট উই ক্যান প্রোভাইড অল দ্য পলিটিক্যাল policy supports to these industries and investors coming in.